যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা টিলার উপরে উঠে আসছি কিন্তু আর এই টিলার উপরে ওঠার চেষ্টা করতেছি এখন টিলার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে যদি চা বাগান করা যেত আমার মনে হয় খুবই ভালো হতো। আজকে এই টিলার ভিতরে আমরা প্রবেশ করব, দেখতে পাচ্ছেন তো বাইক আছে আমাদের সাথে, বাইক নিয়ে আজকে আমরা টিলার উপরে যাওয়ার চেষ্টা করব। সিলেটের একটি টিলা, তো অনেক দিন পর এখানে আসলাম। এর আগে একবার এসেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। নির্জন একটি জায়গা, এই সাইডটা হচ্ছে সমতল, নির্জন, কেউ বসবাস করে না। তো এটা হচ্ছে শামীম ভাইদের টিলা এবং জায়গাটাও শামীম ভাইদের। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি, তো আমরা এখন টিলার দিকে রওনা দিব। বন্ধুরা, এই ভিডিওর এক পর্যায়ে থাকছে আমার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের কিছু দৃশ্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আর কক্সবাজার ভ্রমণের সবগুলো ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেছনে যে টিলাটি দেখতে পাচ্ছেন সেই টিলার উপরে আজকে যাব এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আসলে এত সুন্দর টিলা এখানে ছিল আমি জানতামই না, জানলে হয়তো আরও আগে আসা যেত, কারণ আমি পাশেই একটি বাজার আছে, এই বাজারে থাকি, হেঁটে আসা যায় এখানে। আর ওই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি সকালে হাঁটাহাঁটি করি। আর এই টিলার উপরে ওঠার চেষ্টা করতেছি এখন, টিলার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সূর্য ডুবি ডুবি অবস্থা, আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এখানে এসেছি। তো চলুন টিলার উপরে কি আছে দেখা যাক। তো মাঝে সাঝে অনেক মানুষ আছে, দেখুন অনেক সৌন্দর্য। এই যে এই গাছগুলো দেখেন কত সুন্দর গাছ, প্রচুর গাছ এখানে। আর সবচেয়ে বড় কথা সবুজের সমারোহ, এবং কি বলবো, এখানে যদি বসে থেকে একটু সময় কাটানো যায় চমৎকার লাগবে, যে কারো চমৎকার লাগবে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা টিলার উপরে উঠে আসছি কিন্তু এখন সামনের দিকে এগোচ্ছি। শামীম ভাই আমাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওইদিকে নাকি আরো সুন্দর দৃশ্য আছে, দেখা যাক। আসলে এখানে যদি চা বাগান করা যেত আমার মনে হয় খুবই ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন, আমি দীর্ঘদিন থেকে সিলেটে থাকি, পাশে একটি বাজারে থাকি, কিন্তু এইখানে যে এত সুন্দর জায়গা আছে আসলে আমার জানা ছিল না। আর এটা হচ্ছে সমতল, দেখতে পাচ্ছেন পানি জমে আছে, সমতল। আর এই যে সাইডটা হচ্ছে টিলা, কি সুন্দর চমৎকার। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই, সামনের দিকে যেতে থাকি। শামীম ভাই ব্লগ করতেছে, তো শামীম ভাই হঠাৎ করে বললো চলেন ভাই টিলা থেকে ঘুরে আসি, তো আমিও রাজি হয়ে গেলাম। নির্জন একটি জায়গা, কোনো কোলাহল নেই, কোলাহল মুক্ত। তো সামনের দিকে এগোনো যাক, দেখা যাক। তো টিলার উপরে কিছুটা জঙ্গল দেখতে পাচ্ছেন, আর গাছও আছে মোটামুটি। এগুলো হচ্ছে কি গাছ আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত এটা হচ্ছে। তো ওই সাইডে একটি রাস্তা ছিল, রাস্তা দিয়ে আমরা যেতে পারলাম না কারণ রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটু ভয় ভয় লাগতেছে আর কি। তো এই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে, মনে হয় এটা দিয়েও যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না মনে হয় না ভাই, চলেন যাই। তো আমরা নিচে নেমে চলে যাচ্ছি, এখানে বড় বড় সাপ আছে, যার জন্য আমরা নিচে নেমে চলে যাচ্ছি। তারপর বানর আরো অনেক কিছু রয়েছে, মেসো বাঘ আছে, সম্ভব না যাওয়া পরিষ্কার জায়গা দিয়ে। তো আমরা অন্য সাইড দিয়ে ঢোকার চেষ্টা করব, আমরা অন্য দিক দিয়ে একটা পরিষ্কার রাস্তা আছে সুন্দর, ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। তো চলুন, এই যে যাওয়ার সময় কিন্তু আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় একরকম সৌন্দর্য ছিল, আর হচ্ছে
আসার সময় আর এক রকম সৌন্দর্য। তো আমরা বাইক নিয়ে এখন ওই সাইডে ঢোকার চেষ্টা করব, এই রাস্তা দিয়ে, যেহেতু ওই দিক দিয়ে যাওয়া যায় নাই। বাইকে করে যাইতেছি, এই যে সামনে যাবো আমরা। এই দিক দিয়ে যাবো, যাওয়া যাবে? হ্যাঁ ওইখানে যাওয়া যাবে। চলে, আপনি ভিডিও করতে পারবেন এক হাত দিয়ে ওটা। ডাইরেক্ট বাইক নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কাদা হবে না? পারবেন? ধরে রাখবো? হ্যাঁ হ্যাঁ ধরে রাখবো, দুটোই ধরতে পারবো। হবে। চালু করে দেন। হ্যাঁ, এদিক দিয়ে তো ভয়ঙ্কর জঙ্গল, তারপরে দেখি বাইক নিয়ে যেতে হবে, একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে। ও ভাই দেখেন কি অনেক অবস্থা। জঙ্গল। শামীম ভাই, হ্যাঁ যাওয়া যাবে কি? ভয় পেলে ভাই আমারও ভয় লাগছে। দেখেন, চলে যাবো। তাহলে ব্যাকে যাই, চলে। হ্যাঁ দিনের বেলা আসা যাবে আরেকদিন? হ্যাঁ দিনের বেলা আসা যাবে, কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে ঝোপঝাড়ে ভরে গেছে। এর মধ্যে গাছের ডালের সাথে এক ধরনের সাপ থাকতে পারে, তাই আমরা ফিরে যাচ্ছি। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। আজকে আর সম্ভব না যাওয়ার, কারণ ভয় লাগতেছে আসলে। হ্যাঁ, তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। দেখেন এই যে রাস্তা, সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাবে না। চালু আছে, সমস্যা নেই। আমরা ব্যাকে চলে যাচ্ছি প্রিয় দর্শক। অন্য আর একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এখন তো বর্ষাকাল, যার জন্য মানে সিলেটে বর্ষাকাল, কারণ সিলেটে তো বৃষ্টিপাত অনেক আগে থেকেই শুরু হয়। তবে এখানে ক্যাম্পিং হবে আমাদের। হ্যাঁ, এই যে জায়গাটা পরিষ্কার। হ্যাঁ, যার জন্য আমরা চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। রিস্ক নিয়ে গেলাম না আর। লাইফ ডেঞ্জার। হ্যাঁ একদম, এটা সম্ভব না। এই জায়গাটা পরিষ্কার হবে, এদিক দিয়ে ক্যাম্পিং করলে সেই লেভেলে ক্যাম্পিং হবে। একদম একদম। তো আমরা এখানে খুব শীঘ্রই ক্যাম্পিং করবো। হ্যাঁ ভাই, হ্যাঁ অবশ্যই, আপনি আমি অবশ্যই অবশ্যই ভাই। এইগুলোর উপর যদি আম বাগান করে না ভাই, একদম ফাটাফাটি হবে। আম বাগান বা এখানে টুরিস্টদের জন্য স্পট যদি করতে হয়, হ্যাঁ তো একদম, এটা দেখুন আগে মাছটা যে আমার লিজে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বলে দেখেন, বলে দেখেন। এখানে পিকনিক স্পট করে নেব, পিকনিক স্পট করে দেন, নাম দিয়ে দিন।